আচ্ছা, তোমাদেরকে বাড়ি কাজ দিছিলাম, তোমরা করতে পারছো কিনা? আমাকে তো সকালে অনেকেই বাড়ি কাজ দেখাইছে দেখি। এই যে এটা বাড়ি কাজ দিছিলাম, তারপরে এগুলো বাড়ি কাজ দিছিলাম। যেমন সকালের ব্যাচে এটা এটা নাকি কোনটা, 2 নাম্বারটা অনেকে আঁকতে পারে নাই। 2 নাম্বারটা আঁকতে না পারার মূল কারণটা আমি তোমাদেরকে বলি। তোমরা তো বাসায় ট্রাই করো নাই, যে কারণে বুঝতে পারো নাই। পরীক্ষার আগের দিন আঁকতে যাবা, দেখবা যে পারতেছো না। হ্যাঁ, কিছু ছোট ছোট ট্রিক্স আছে, তো ওগুলো একটু মনে রাখতে হবে। যেমন এখানে দেখো, 2 বাহুর অন্তরটা বেসিক্যালি অনেক ছোট নিতে হবে। তোমরা নিয়ে নাও অনেক বড়। তো 2 বাহুর অন্তর যখন বড় হয়ে যায়, তখন ত্রিভুজটাও অনেক বড় হয়ে যায়। ঠিক আছে? ফলে তোমার খাতায় দেখবা যে তুমি মিলাইতে পারতেছো না, মানে যোগ করলে অনেক বড় হয়ে যাচ্ছে, মিলতেছে না। তো সেক্ষেত্রে তোমার কি 2 বাহুর অন্তরটা অনেকটা ছোট নিতে হবে। আর কোনটা, এই যে যে এক্স কোণ তোমাকে দেওয়া আছে, এই কোণটাও ছোট করে নিবা, তাহলে দেখবা যে সহজে মিলে যাচ্ছে। আরো একটা বাহু, অপর 2 বাহুর অন্তর, ভূমি। ভূমি যেটা দিছে, ভূমিটা একেবারে এত বড় করে নিবা না, ভূমিটাও কি লিমিটেড। বেশি বড় যখন তুমি ভূমি নিবা, ত্রিভুজও কি হবে, বড় হবে। সো অতিরিক্ত বড় মাপ নিয়ে কোনো কিছু নেওয়ার দরকার না, মোটামুটি মিডিয়াম একটা সাইজ। হ্যাঁ, ওকে। তোমরা বাসায় করো না কেন? বাসায় করলে আমি তোমাদেরকে বলে দিতে পারতাম তোমাদের কোথায় ভুল হচ্ছে। দেখো, আচ্ছা গেল, আমাকে একে দেখাইও, তাইলে আমি তোমাদেরকে ঠিক করে দিতে পারবো এই জায়গাটা। এগুলো তো তোমাদেরকে আমি আঁকতে বলছি, তোমাদেরকে নিশ্চয়ই এটা না স্যার, এটা কি দেখাচ্ছিলাম? ওগুলো সব করা গেছে। কোথায় এগুলো এগুলো এগুলো? না, এগুলো তো পড়াইছে, এই যে এগুলো করেছি না স্যার। ওই যে ও তো ও ছিল না, যেমন তোমরা রেকর্ডেড ক্লাসটা দেখে নিও না, সব করাইছি তো। হ্যাঁ, পাও নাই যে, এটা সমস্যা হয়েছে যে ভুলবশত আমি ওইটা কি সিগমা 2 তে করাই ফেলছি রেকর্ডটা, মানে ওই ইয়াতে কমার্সের গ্রুপটাতে করাই ফেলছি। ওইটা আমি তোমাদের গ্রুপে কি আপলোড দিয়ে দিব, আমাকে একটু মনে করাই দিও তো। হ্যাঁ, সমস্যা হবে না। আমি ওই দিন রেকর্ড করছিলাম না, তুমি পাইছিলা? তো ও তো পাইছে, অনেক। দেখিও, এখন একটা কথা বলি, আগের ক্লাসের সাথে সম্পাদ্য এমন একটা জিনিস, আগের ক্লাসের সাথে এই ক্লাস না করলেও কোনো কি নাই, প্রবলেম নাই। সো তোমাদের কষ্ট হবে না, তো সেক্ষেত্রে সমস্যা নাই। দেখো এখানের মধ্যে কয়টা দাগাও, আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো দাগাও। এগুলো করবা শুধুমাত্র 3 নাম্বার করবা, 5, 6, 7, 3, 5, 6, 7। এখানের মধ্যে দেখো 3, 5, 6, 7, এই 4টা করলে হবে, বাকিগুলো করা লাগবে না। হ্যাঁ, বাকি একটা আছে, সেটা করা লাগবে না। দেখো সঞ্চিতার প্রকৃতি কত দিচ্ছে, 3, 5, 6, 7, এই কয়টা। হ্যাঁ, এগুলো করে নিবা। এখন করে নিবা বলতে আমি তো আমার মতো করে বলে দিব, তোমরা একটু দেখো। তোমাদেরকে কি এটা করাইছিলাম? সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। আমার মনে হচ্ছে আমি করাইছি। হ্যাঁ, তুমি কি শিওর? আমার মনে হচ্ছে আমি করাইছি। আচ্ছা, তাও তোমাদেরকে আমি আরেকবার বলে দিই, এটা তোমাদের আঁকতে হবে না, এটা একটু দেখো। গত ক্লাসে আমি করিয়েছিলাম, তাও একবার বলে দিচ্ছি। দেখো, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। স্টেটমেন্ট বা বর্ণনা, অঙ্কনের বিবরণ, যেটা তুমি তোমার রেফারেন্স বুক থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, ওখান থেকে দেখে নিবে। আমি আমার মতো করে বলছি, যদি আমার কথাগুলো বুঝো তাহলে ওটা দিয়েও বর্ণনা দিয়ে দিতে পারবা। দেখো, প্রথমে কি করতে হবে, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি বলতো? পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। 3 বাহুর যোগফল পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল। হ্যাঁ, ধরো এটা তোমাকে 3টা বাহুর যোগফল দেওয়া আছে। হ্যাঁ, সমবাহু ত্রিভুজে 3 বাহুর যোগফল এ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। 3 বাহুর যোগফল মানে এখানে সমবাহু ত্রিভুজ, 3টা বাহু সমান। তার মানে আমার প্রথমে এই বাহুটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। সমান কয় ভাগে? 3 ভাগে। প্রথমে যেটা করবা, ঠিক সেম দৈর্ঘ্যের স্কেল দিয়ে এর সমান করে আরেকটা আঁকবা, একটু নিচে করে, একদম পারফেক্ট কার সমান করে, এর সমান করে আরেকটা বাহু এখানে নিবা। ঠিক আছে, তারপরে যে কোনো একটা কোণ আঁকবা, যে কোনো একটা কি আঁকবা, যে কোনো একটা কোণ তোমার ইচ্ছা মতো।
এই বাহুটা এটা হচ্ছে তোমার মূল বাহুটা, কোনটা? এ, মানে সমষ্টি যেটা দেওয়া আছে। তুমি চাইলে সমষ্টিকে এ না ধরে কি দিতে পারো, সামেশন, সামেশন মানে হচ্ছে সমষ্টি, এস দিতে পারো। ঠিক আছে, কথা ক্লিয়ার? এবার যে কোনো একটা কোণ নিছো তুমি, কোণ নেওয়ার পরে কম্পাস আছে না, কম্পাসের যে কোনো ব্যাসার্ধ নিবা তুমি, তোমার ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিবা। ঠিক আছে, ব্যাসার্ধ নিয়ে একটা অংশ কেটে নিবা, আরো একটা অংশ কেটে নিবা, সেম ব্যাসার্ধে, সেম ব্যাসার্ধের আরো একটা অংশ কি কেটে নিবা। এটা তো পারবা, ঠিক আছে? এরপরে এটা আর এতটুকু যোগ করে দিবা। বোঝা গেছে কিনা? বুঝছো? এগুলো, এটা তুমি তোমার ইচ্ছা মতো নিবা যে, হ্যাঁ, তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য হচ্ছে এই বাহুটাকে 3 ভাগে ভাগ করা, সমান 3 ভাগে ভাগ করা। কোন বাহুটাকে? এই এস বাহুটাকে, কারণ এটা হচ্ছে সমষ্টি, 3 বাহুর সমষ্টি। তাহলে কি করতে হবে? এখানে একটা কোণ আছে দেখছো, হ্যাঁ, এই কোণটার সমান করে এখানে একটা কোণ আঁকতে হবে। কোণের সমান করে কিভাবে কোণ আঁকতে হয় তোমরা আমার চেয়ে ভালো জানো। এই কোণের সমান করে এখানে কোণ আঁকতে হবে, এখানে কোণ আঁকতে হবে। কিভাবে? কম্পাস নিবা, এখানে বসাবা, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা কি বৃত্তচাপ, সেম ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, সেম ব্যাসার্ধ নিয়ে কি এখানেও বৃত্তচাপ। ঠিক আছে কিনা? আমার কথা কি বোঝা গেল? তারপরে একটু দেখো আগে, তারপরে এখান থেকে এতটুকু মেপে নিবা কম্পাস দিয়ে। ঠিক আছে স্যার, একটু দেখো পেছনের বেঞ্চ। তারপর এখান থেকে এতটুকু কি মেপে নিবা, এখান থেকে মেপে কেটে নিবা সেম ব্যাসার্ধের, এখানেও কি সেম কেটে নিবা। ঠিক আছে কিনা? জাস্ট এরপরে কি করবা, যোগ করে দাও। ঠিক আছে, একটু এভাবে করে চললে ভালো হয়। আমার এখানে একটু ভুল হয়েছে না, তোমরা ঠিক মতো আঁকলে দেখবা যে বরাবর হবে। ঠিক আছে, তারপর আরেকটা হচ্ছে এই জায়গাটায় মোটামুটি তুমি যদি মেপে দেখো দেখবা যে এটা, এটা আর এটা কি আসছে, সেম আসছে। ঠিক আছে, এখন আমি এখান থেকে এতটুকু অংশকে, এখান থেকে এতটুকু অংশকে s/3 লিখতে পারবো কিনা? হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ, রাইট? 3 ভাগের 1 ভাগ s/3 লিখতে পারবো। আচ্ছা, লিখতে পারলে এবার একটু দেখো, এবার যে কোনো রশ্মিকে নিবা, এবি নিবা, যে কোনো রশ্মিকে নিবছ এবি, এবি থেকে s/3 এর সমান করে, কিসের? s/3 এর সমান করে এসি অংশ কেটে নাও। ঠিক আছে, যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে সব বাহু কি হবে, সমান হবে। এ বিন্দুকে কেন্দ্র করে s/3 এর সমান করে একটা বৃত্তচাপ, s/3 এর সমান করে আরেকটা বৃত্তচাপ, তারপর যোগ করে দাও, ত্রিভুজ আঁকা শেষ। বুঝছো? তাহলে এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। পারবা? দেখে এঁকে ফেলো তো, 2 মিনিট টাইম দিচ্ছে। হ্যাঁ, যোগ করে দাও। কে কে পারছো আমার একটু দেখাই এখন দেখি। ওই কোনটা কি জন্য দিছো যে, আমাকে দাও দ্রুত, এদিকে দেখো। তুমি 2টা কেন করছো? 3 ভাগ হবে না? তাহলে এটা ছোট এটা বড়, বুঝি না আমি। আমাকে দাও, স্কেল দাও। দেখছো কি সব জিনিস এখনো পর্যন্ত আঁকতে পারতেছো না? যে কোনো একটা বাহু নিবা, ধরো এই যে এটা দাও তো স্যার, স্কেলটা এতটুকু। হ্যাঁ, ধরো এটা তোমার হচ্ছে এস, এটাকে কয় ভাগে ভাগ করবা? 3 ভাগ। কে দেরি করছো কেন? দেরি করছো কি জন্য? হ্যাঁ, মারে মা, 3 ভাগ করবে এটাকে। হ্যাঁ, 1 ভাগ, 2 ভাগ, ঠিক আছে। আর একটু দাঁড়াও, দাঁড়াই থাকো, ওটা তো বসো না।
ঠিক আছে? সমান্তরাল হচ্ছে, একটু দুটোটা সমান্তরাল হচ্ছে কিনা দেখবা, হ্যাঁ, ইচ্ছে মতো দাগ দিবে না। তারপরে এটা সমান্তরাল হচ্ছে কিনা দেখো, হয়েছে না? এই যে এবার এটা হচ্ছে তোমার এখান থেকে এতটুকু হচ্ছে কি এস বাই 3/2 নাকি এস বাই 3। এবার তুমি এটা এঁকে ফেলো, ওটা ত্রিভুজটা এঁকে ফেলো, আর লাগবে না তো। মা তুই ওটা দিয়ে আঁকতেছিস যে, দরকার কি ছিল এটা আঁকলে সমস্যা কি? শুধু শুধু এই কষ্ট করতেছিস কেন? এটা ইজি লাগে যে, হ্যাঁ বলিস। দেখে আমাকে দাও তো, হয় নাই তো। তোমরা এখনো সম্পাদ্য আঁকতে জানতেছো না। দেখো কেউ যদি রেকর্ডেড ক্লাস দেখো, তারা একটা কাজ করবা, আমি ওদেরকে দেখাতে দেখাতে তোমরাও এঁকে ফেলবা। এই দেখো তোমারটা যে হয় নাই, স্কেল দাও, বড় স্কেল দাও। স্যার আমার সঞ্জিত আমার স্কেলটা দাও। না এটা না, ওইটা এটা, ওই যে ওইটা, হ্যাঁ এটা দাও। স্যার দ্রুত করো, সময় নষ্ট করিও না। দেখো তুমি কি ভুল করতেছো, তুমি এই কোণের সমান করে এই যে কোনটা যে আঁকছো তুমি যোগ করতেছো কোনটায়, তুমি কোনটা তো ভুল করে দিচ্ছ। দেখো এই তুমি দেখে নাও, তুমিও দেখো, তোমাদেরকে এটা আগে করাইছি। হ্যাঁ ধরো এটা এ, তো তুমি এর সমান করে আবার এ নিবা, একে 3 ভাগে ভাগ করবা, হয়েছে কিনা? ঠিক আছে না? এবার এটাকে 3 ভাগে ভাগ করতে বলে তোমার, তুমি কলম ইউজ করিও না, ছোট করে নাও। 3 ভাগ আমার জন্য এটা ছোট করতে হবে, আমি ছোট করে দিচ্ছি। 1 2 3, ঠিক আছে? এবার এটা কি করবা, যোগ করবে, ক্লিয়ার? এবার এখানে এই কোণের সমান করে কোণ আঁকবা। সম্পাদ্য হচ্ছে দুনিয়া সবচেয়ে সহজ, যেটাকে তোমরা সবচেয়ে কঠিন বানাই ফেলছো নিজেরা। এখান থেকে এতটা পর্যন্ত মেপে নাও, না এটা নাও, এটা নাও। দেখো এগুলো যখন যোগ করবা তখন এ বাহুটা সমান্তরাল হচ্ছে কিনা খুব খেয়াল করবা, হ্যাঁ, না হলে কিন্তু মিলবে না। সমান্তরাল হয়েছে, ঠিক আছে তো মনে হয়, ঠিক আছে? এবার এটা আর এটা এ বাহু সমান্তরাল তো হচ্ছে মনে হয়, তুমি মেপে দেখবা যে এটা এই দূরত্বটা কি আছে সমান। তার মানে এটা না লিখলেও চলবে, এটা হচ্ছে তোমার এস, এ না দিয়ে এস দিয়ে, এখান থেকে এতটুকু হচ্ছে তোমার কি এস বাই 3। এবার তুমি যে কোনো রশ্মি এবি নাও, এবি থেকে এস বাই 3 এর সমান করে এদিকে কেটে নাও, এদিকে কেটে নাও, এদিকেও কি কেটে নাও। তাহলে এখন তোমার 3টা বাহু কি হচ্ছে, সমবাহু ত্রিভুজ আঁকা শেষ। পারবা? দেখছো কি সহজ একটা জিনিস, আঁকতে পারতেছো না? দেখি তোমারটা হয় নাই। মুন্দা এটা কি আঁকছে, মুন্দা আঁকছো যে, তোমরা কোণের সমান করে কেন কোণ আঁকতে পারতেছো না স্যার? এই যে কোণটা, এটা একটা কোণ না, এটা সমান করে সেম ব্যাসার্ধ নিয়ে আঁকবা, এখানেও কি সেম ব্যাসার্ধ নিয়ে আঁকবা, হ্যাঁ ঠিক আছে? এবার তোমার কম্পাস ঠিক নাই, মুভ করতেছে, ঠিক আছে? এই কোথায় এটা, এটা আর এটা না, এটা কোনটা, এটা সরি, এই যে
এই দেখো যোগ করার সময় এটা আর এটা প্যারালাল বা সমান্তরাল হচ্ছে কিনা দেখবা, ঠিক আছে? এবার এটা আর এটা প্যারালাল হচ্ছে কিনা দেখবা। হ্যাঁ, তোমাদের এটা মনে হয় তোমাদের কাছে একটু কঠিন লাগতেছে, দেখি আমারটা দেখি। এটা হয় নাই তো, আঁকছি যে হয় না। হ্যাঁ, এটা দেখাবো। আচ্ছা স্যার দেখো, সঞ্চিত আঁকতে পারছো? আমার ব্যাটারি আমার তার টাইম না, দাঁড়াও দেখাচ্ছি আমি। হ্যাঁ তোমারটা ঠিক আছে, হয় নাই। তুমি এ বাহু কোনটা নিছ? এখান থেকে এতটুকু এ, এ কোন এ এ এ বাহু কোনটা? হ্যাঁ এতটুকু, তাহলে ঠিক আছে। সমান কোণ না, একমাত্র সঞ্চিত আঁকতে পারছে। হ্যাঁ হ্যাঁ, দেখো তোমরা যারা পারো না তাদেরকে আরেকটা সহজ সহজ বিষয় দেখাচ্ছি। সব দেখো আরেকটু তোমাদেরকে আরেকটা সহজ থেকে দেখাচ্ছি, এটা তো পারবা আশা করি। আরো একভাবে আঁকা যায়, ও যেভাবে আঁকছে যদিও বোর্ডটা ভুল হয়েছে। দেখো তোমরা ধরো তোমার এটা হচ্ছে এ বাহু মানে সমষ্টি, এটা কি সমষ্টি হচ্ছে এস, ঠিক আছে? প্রথমে এটাকে আমার কয় ভাগ করতে হবে? 3 ভাগ। তাহলে তুমি যেটা করবা যে কোনো একটা কোণ এখানে আঁকবা। এই স্যার খেয়াল করো, যদি ওইটা না পারো তাহলে এটা আঁকবা, ঠিক আছে? তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, দেখছো? এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবা। যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এখানে বসিয়ে সেম ব্যাসার্ধ নিয়ে কি সেম ব্যাসার্ধ নিয়ে কি বৃত্তচাপ, ঠিক আছে? তারপর এখান থেকে এতটুকু মেপে নিবা, মেপে নিয়ে এখানে কি করবা? কেটে নিবা, ঠিক আছে না? তারপর এদিকে যোগ করে দিবা। এটা কোথায় 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 এখানে মোটামুটি ঠিক আছে। প্যারালাল হচ্ছে না, দেখো এটা প্যারালাল হতে হবে। আমি হাতে আঁকছি তো এই জন্য আমার কি এই যে এখানে একটু কেটে দিই, এখানে কাটবে। হ্যাঁ এভাবে করে যাবে, হাতে আঁকতেছি যে এই জন্য। তাহলে এখন কি করবে জানো? তুমি কোনটাকে 3 ভাগ করতেছো, এটাকে এই কোণটা সমান করে এখানে কোণ আঁকবা, মনে থাকবে? তারপরে জাস্ট একদম ইজি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে একটা নিবা, এখানে একটা নিবা, ক্লিয়ার কিনা? নেওয়ার পরে এখানে কম্পাস বসিয়ে এখানে একটা নিবা, সেম সেম ব্যাসার্ধ, তারপরে এখানে নিবা, নিছ? এবার জাস্ট যোগ করে দিবা, এটা এটা যোগ করবা, এটা এটা যোগ করবা। দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ অটো হয়ে গেছে, বুঝো নাই? তো এটা আরেকটু মনে হয় সোজা নাকি? বুঝো না এটা কোথায় কাজ বেশি? কাজ বেশি না তো, এই যে তুমি আমার কথা বুঝো নাই। কোথায় এটা আরো সহজ হবে? যে দেখো এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, সেম ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ, সেম ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ, জাস্ট এরপরে কি করছো? এটা এটা যোগ করছো, আর কোনো কাজ নাই তো। এটা এটা কি করছো? যোগ করছো, এটা অটোমেটিক্যালি 3 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে তোমার এই অংশটুকু কি, এখান থেকে এতটুকু অংশটা হচ্ছে s/3। এর পরেরটাতে তোমরা সবাই পারবা, বুঝছো কিনা? তাহলে কোনটা সোজা লাগছে? এখন যেটা করছো এটা কই, ওটা তো প্যারালাল লাগতে পারতেছো না। তুমি বুঝছো তুই কোথায় ভুল করছো? হ্যাঁ আমরা টান দিচ্ছ কোন নিয়ে?
তাহলে আচ্ছা, এখন তো আর দেখছো তুমি কোণের সমান করে কোণ আঁকতে পারতেছো না যে। হ্যাঁ হ্যাঁ, এদিকে দাও। তোমরা কোণের সমান করে কোণ আঁকতে পারো না, এটাই তো অবাক কাণ্ড। এদিকে দেখো, এদিকে আসো, আমি তোমার ওখানে যেতে পারবো না। দেখো, কম্পাস দাও, কম্পাস দাও। একটা নেই, হ্যাঁ একটা নেই, ধরো এটা, তুমি ধরো। এই কোণের সমান করে এখানে কোণ আঁকবা, জানা? এই কোণের সমান করে এখানে কোণ আঁকলে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপাবো না। হ্যাঁ আঁকছো, এখানেও সেম। হ্যাঁ আঁকছো, তারপর এখান থেকে এতটুকু মেপে নাও, ঠিক আছে? এবার এখানে বসিয়ে এই যে কেটে নাও। তুমি কাটছো কোথায় দেখছো? হ্যাঁ, এই যে তুমি যখন যোগ করবা তখন খেয়াল করতে হবে, এই যে যোগ করতেছো তো, যোগ করার সময় খুব খেয়াল রাখতে হবে। এটা যেহেতু একান্তর কোণ, এ বাহু কি হবে? নিশ্চিত হবে সমান্তরাল হবে। হ্যাঁ, নিশ্চিত হবে কি হবে? সমান্তরাল হবে। অবশ্যই এ বাহু সবসময় সমান্তরাল হবে। তাহলে এখন কি করবা? এখন দেখো, যে কোনো দুইটা, এই 1 2, ঠিক আছে? যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে বসাই 1, আবার সেম 2, ঠিক আছে? এবার যোগ করে দাও। ক্লিয়ার? যোগ করে দাও। এই দেখো, তোমার 3 ভাগ অটোমেটিক্যালি হয়ে গেছে। পারবা? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার একটা ইজি আছে না? এবার তুমি ওইটাকে দিয়ে s/3 দিয়ে কি এঁকে ফেলবা? ত্রিভুজ আঁকে ফেলবা। আমি এখানে তো দেখাইলাম, দেখো এই কোণটা সমান করে জাস্ট এখানে কোণ আঁকতে হবে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, এখানেও সেম ব্যাসার্ধ নিয়ে কি বৃত্তচাপ। তারপর এখান থেকে এতটুকু মেপে নিবা, এখান থেকে এতটুকু মেপে এনে কেটে নিবা, বাস, ঠিক আছে? তারপর এদিকে দিলা। এবার তুমি যে কোনো ব্যাসার্ধ নিয়ে, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, সেম ব্যাসার্ধ নিয়ে কম্পাস এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা কি বৃত্তচাপ, এবার যোগ করে দাও। ইজিলি কি এই বাহুটা 3 ভাগে ভাগ হয়ে যাবে। বুঝতে পারছো? এরপরে তুমি কি ত্রিভুজটা আঁকবা। হ্যাঁ, আমি আরো 3টা করাইতে হবে, তোমরা সময় নষ্ট করে ফেলছো, আধা ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ স্যার, এখনো হয় নাই, হয়ই নাই। ও না, হয় নাই, হয় না যে কেমনে বুঝছো? দেখো এটা, এটা আর এটা সমান হয়েছে? কোনোভাবে না, তুমি সমান 3 ভাগে ভাগ করতে হবে না, সমবাহু ত্রিভুজ না। তুমি ওইটা আঁকিও, ওটা একদম ইজি। কোনটা? সেকেন্ড যেটা দেখাইছি ওইটা আঁকিও। আমার কথা বুঝছো? তোমরা তো কোণের সমান করে কোণ আঁকতে পারতেছ না। সেকেন্ডটা একটু করে রেকর্ডেড ক্লাসটা দেখে সেকেন্ডটা আঁকতে পারবা না? দখলে আমার কাছ থেকে এঁকে নিবা সময় করে। আসো, এত সহজটা পারতেছ না, এর পরের গুলো পারবা? রে, এবার দেখো 3 নাম্বারটা। আসো স্যার, খুব খেয়াল করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, এটা পরীক্ষায় বোর্ডে আসছে। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। কি বলছে? ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ। আমি একটা ত্রিভুজের ভূমি নেই, ধরো ভূমি নিলাম এ, কেমন? ভূমি সংলগ্ন দুটি কোণ, একটা হচ্ছে তোমার এক্স, আর একটা তোমার কি নিব, আর একটা তোমার ওয়াই। একটু বড় করে নিলাম, একটা ছোট একটা বড়। ভূমির উপর অঙ্কিত লম্ব ত্রিভুজে। আচ্ছা স্যার, ভূমি তো দেয় নাই তোমাদেরকে, এটা দেয় নাই তো? এটা দিছে? এটা দেয় নাই তো? ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দিছে যে, এটা দেয় নাই কিন্তু, ভূমি দেয় নাই। ভূমি সংলগ্ন দুইটা কি দিছে? কোণ দিছে। আর শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, ধরো এটাকে আমরা কি ধরলাম? ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ, ঠিক আছে? স্যার, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, আমার কথা শুনিও নাহলে ভুল করবা। এটা মানে হচ্ছে ত্রিভুজটার কি? ত্রিভুজটার উচ্চতা। নো, এটা হচ্ছে মানে ত্রিভুজটার উচ্চতা। সো উচ্চতা সবসময় ছোট করে নিবা। তুমি ত্রিভুজের উচ্চতা যত বড় নিবা, ত্রিভুজটাও কি তত বড় হবে। কথা বুঝিও, ত্রিভুজের উচ্চতা ছোট নিবা। দেখো এই উচ্চতাটা ছোট আছে না, ত্রিভুজটাও কি ছোট আছে। ত্রিভুজের উচ্চতা ছোট করে নিবা, বেশি বড় করবা না, নাইলে কিন্তু দেখতে খবর আছে।
এই যে তুমি অন্তর বেশি নিছো, তোমাকে অন্তর ছোট নিতে বলছিলাম না? এতটুকু নিছি, তাও তো ছোট এই তো ও একটু আসো। তাহলে এবার স্যার শোনো, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাড়াতাড়ি কোন দুইটা করো, কোন দুইটা আঁকো তাড়াতাড়ি, যতটুকু আঁকা যায় ততক্ষণ আঁকো, দ্রুত দ্রুত। এতটুকু হলে হবে? দেখি, হ্যাঁ হ্যাঁ আসো। এবার দেখো, সবসময় এরকম একটা স্ট্রেইট লাইন নিবা, একদম সোজা, বাঁকা বাঁকা না মতো, কেমন? এটা আঁকার সময়, ঠিক আছে? তুমি স্ট্রেট লাইন নিবা। স্যার একটু বোর্ডে তাকাও, আগে একটু করে বুঝে নাও, বাসায় তুমি এটা দেখে দেখে দরকার লাগবা। হ্যাঁ দেখো, যে কোনো রশ্মিকে নিবা, ধরো এডি নিছো, কেমন? এডি থেকে উচ্চতা এইচ এর সমান করে এম অংশ কেটে নিছো। এই যে মেপে নিবা কম্পাস দিয়ে, তারপর কম্পাস এখানে বসিয়ে কেটে নিবা, ঠিক আছে? কি বলছি? এডি থেকে এইচ এর সমান করে এম অংশ কেটে নিই। এডি থেকে এইচ এর সমান করে এম অংশ কেটে নিই, দেখি কত বড় নিবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা আঁকতে গেলে কিন্তু আমি আর দুইটা আঁকাইতে পারবো না, আমি একটা লাস্টে আঁকতে দিব আর কি, লাস্টে যে কোনো একটা আঁকতে দিব। হ্যাঁ আগে এগুলো একটু করে বুঝাই ফেলি, নাইলে সময়ও চলে যাবে, আমি আর দুইটা শেষ করতে পারবো না। আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমার এইচ, ঠিক আছে? এবার এম বিন্দুতে লম্ব আঁকবা, এ বিন্দুতেও কি আঁকবা? লম্ব আঁকবা। স্যার পরে এম বিন্দুতে লম্ব আঁকবা, এ বিন্দুতে লম্ব আঁকবা। লম্ব কিভাবে আঁকতে হয় গত ক্লাসে বলছি। কয়টা বৃত্তচাপ আঁকতে হয়? চারটা। লম্ব কিভাবে আঁকতে হয় গত ক্লাসে বলছি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, সেম ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, সেম ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, সেম ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, 90 ডিগ্রি মানে লম্ব আঁকা। মনে আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ তাহলে আমরা পরপর এভাবে করে আঁকতে পারবো, পারবা? তারপর আবার এখানে সেম যে কোনো ব্যাসার্ধ নিয়ে কি বৃত্তচাপ, তারপর কি সেম ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। কি করলাম? আচ্ছা এখান থেকে কি এতটুকু, এখানে বসে কি আবার উল্টা আঁকতেছে যে, তাহলে এখানে একটা কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। এখান থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা কি আঁকবা? বৃত্তচাপ আঁকবা। তারপর এখান থেকে এতটুকু, তারপর এখান থেকে এতটুকু, তারপর এখানে বসিয়ে আবার কি সেম ব্যাসার্ধ নিয়ে একটা কি আঁকবা? বৃত্তচাপ আঁকবা। এখানে হ্যাঁ এবার দেখো, যোগ করে দাও। যোগ করার সময় কিন্তু একটু বড় করে যোগ করবা। হ্যাঁ নিচে নামাই দিই, মা কাঠের মতো দিই না। ধরো এখানে লম্ব আঁকছো, এখানেও কি আঁকছিলা? এখানেও লম্ব আঁকছো, তার মানে এগুলো অবশ্যই কি হবে? প্যারালাল হবে। এগুলো কি হবে? সমান্তরাল হবে। লম্ব আঁকা মানে কি হওয়া? সমান্তরাল হওয়া।
দেখো এই রেখাটা দেখতে অবশ্য তোমাদের কাছে বাঁকা লাগতেছে, এই রেখাটা কি হবে, অলওয়েজ কি হবে, সমান্তরাল হবে। তোমরা তো লম্ব আঁকতে জানো, আমি লম্ব আঁকার কথাই বলছি। এখানেও লম্ব আঁকবা, এখানেও কি আঁকবা, লম্ব আঁকবা। একটু শুনেন স্যার, শুনো, এটা কি এন, এম ও এন বিন্দুতে, ধরো এটার নাম দাও তো, ইএফ, আরটা ধরো জি এইচ। তাহলে স্যার একটু শোনো, যে কোনো রশ্মি এন ডি হতে এইচ এর সমান করে এন এম অংশ কেটে নেই। এম বিন্দুতে জি এম এইচ লম্ব অঙ্কন করি, এন বিন্দুতে ই এন এফ লম্ব অঙ্কন করি। ঠিক আছে, আমার কথা বুঝছো? এবার এম বিন্দুতে, এম না এন, এন বিন্দুতে কোন এক্স এর সমান করে কি আঁকবা, কোন আঁকবা। এন বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন আঁকবা, কিভাবে বলো তো? যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, এখানেও কি যে কোনো ব্যাসার্ধ নিয়ে কি বৃত্তচাপ, এখান থেকে এখানে মেপে নিবা, এখানে বসে কি কেটে নিবা। পারবানি না পারবা না? কোথায় চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে না? আচ্ছা সমস্যা নাই, এদের একটু কি করতে হবে, নিশ্চয়ই বর্ধিত করতে হবে। ঠিক আছে কিনা বলো? হ্যাঁ, এবার ওয়াই এর সমান করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে কি বৃত্তচাপ, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, এখানে বসিয়ে কি যে কোনো ব্যাসার্ধ নিয়ে কি আঁকবা, বৃত্তচাপ আঁকবা। পরে এখান থেকে এতটুকু মেপে নিবা, দেখিও এখান থেকে কাটিও না, আবার এখানে বসিয়ে এখান থেকে এতটুকু কি কেটে নিবা, এরপর যোগ করে দাও। ঠিক আছে, আমার ত্রিভুজ আঁকা শেষ। ত্রিভুজ কোনটা দেখো স্যার, ত্রিভুজ কোনটা হবে, হচ্ছে জি এন এক্স, ধরো এটা হচ্ছে কি ওয়াই, তোমার এন এক্স ওয়াই হচ্ছে কি তোমার ত্রিভুজ। ব্যাপারটা বুঝিও, তোমাকে কোয়েশ্চেনে বলছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, এটা তোমার এক্স, আর এখানে একটা আঁকছো কি ওয়াই, কোনটা এটা না, এটা হচ্ছে ওয়াই। একটা এক্স আঁকছো, একটা ওয়াই আঁকছো, তোমাকে বলছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ আর উচ্চতা দেওয়া আছে, কথার সাথে এই ত্রিভুজটা মিলে কিনা। ত্রিভুজটার নাম কি, ত্রিভুজ এন এক্স ওয়াই। সকালবেলা সম্ভবত জ্যোতি বলতে পারছিল, যে কোনো একজন গদ্য করিও, আমি মনে হচ্ছে তুমি পারবে, কিন্তু পারলা না। এটা আর এটা দেখো কি কোণ, একান্তর কোণ। ওয়াই আর এটা কি কোণ, একান্তর কোণ। তার মানে এটা হচ্ছে ভূমি, ভূমি সংলগ্ন দুইটা কোণ আছে, উচ্চতাও আছে। পাইছো? ত্রিভুজটা আঁকা শেষ। মা রে মা, তুমি বুঝো নাই তনয়া, আঁকতে পারবে না, ঠিক না? হ্যাঁ, আবার দেখতে হবে, লাস্ট একটা বার বলতেছি কি করছি। ঠিক আছে, প্রথমে কি করছি ভালো করে শুনবা। এন ডি, যে কোনো রশ্মি নেই, এন ডি থেকে উচ্চতা এইচ এর সমান করে এন এম অংশ কেটে নেই। ঠিক আছে, এন বিন্দুতে লম্ব অঙ্কন করি, লম্বটার নাম বলো ই এন এফ। এম বিন্দুতে এক্স এম কি এইচ লম্ব অঙ্কন করি। ঠিক আছে কিনা? এরপরে এন বিন্দুতে কোন এক্স এর সমান করে কোণ আঁকি, এদিকে এন বিন্দুতে কোন ওয়াই এর সমান করে কোণ আঁকি। কোণের নাম বলতে পারবা, এন বিন্দুতে কোন এক্স এর সমান করে ই এন এক্স আঁকি, এন বিন্দুতে কোন ওয়াই এর সমান করে এফ এন ওয়াই আঁকি। কথা ঠিক আছে কিনা? তাহলে এন এক্স ওয়াই হলো উদ্দিষ্ট ত্রিভুজ। তোমাদের প্রবলেম একটা জায়গায়, তুমি কোণের সমান করে কোণ আঁকতে পারো না। আমি যখনই বলবো যে কোণের সমান করে কোণ আঁকবো, তখন তোমার কি করতে হবে, ধরো তোমার কাছে এই কোণটা আছে, এই কোণের সমান করে তোমার কোণ আঁকতে হবে। এটার অর্থ কি, এই যে রশিটা আছে না, যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে কি আঁকবা, বৃত্তচাপ আঁকবা। কম্পাস এখানে বসিয়ে সেম ব্যাসার্ধ নিয়ে কি আঁকবা, বৃত্তচাপ আঁকবা। তারপর এখান থেকে এতটুকু মেপে নিবা, এখান থেকে এতটুকু কেটে নিবা, তাহলে কোণের সমান করে কি হয়ে যাবে, কোণ হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে আমি যখন বলছি যে এক্স এর সমান করে এখানে কোণ আঁকবো, তখন তুমি কি করবা, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবা, এন এ কম্পাস বসিয়ে বৃত্তচাপটা আঁকছো। আবার এখান থেকে এতটুকু মেপে নিবা, কম্পাস এখানে বসিয়ে কেটে নিবা,
তো ওই কোণের সমান করে কোণ হয়ে গেছে। এটাই তো, এই জিনিসটাই করতে পারতেছ না যে। দেখি মুনতাহা কি করছো, পারছো কিনা। লম্বটা মোটামুটি ঠিক আছে তো, মনে তো হয়েছে না। তুমি এইচ কোনটা এতটুকু পর্যন্ত? হ্যাঁ, এইচ কি এখানে? তো এইচ যদি এখানে হয় লম্ব তাকবা যে এখানে না, এখানে না হবে। আচ্ছা, আমি দ্রুত গতিতে, ওয়েট করো, আমি দ্রুত গতিতে এর পরের গুলোও শেষ করে দিই, তারপর তোমাদেরকে বসে ইনস্ট্যান্ট ঠাস ঠাস করে রেখে দিব। তুমি লম্ব তো আঁকা নয়, লম্ব না একে যোগ করে দিছো কেন? না ওকে বলতেছি, এই ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, হয়েছে। দুইবার করতেছো কেন? দরকার নাই, দুইবার দাগ দিবা। এই যে এখানে করছো না, এতটুকু মাপছো, টাস করে কেটে নাও, শেষ। কেন ভুল হবে আবার? দাঁড়াও করতে সময় লাগতেছে। রে হ্যাঁ, তাই না? কম্পাস এটা উঠে যাচ্ছে, দেখে ঠিক আছে তো, ওইটা বড় বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, ওই ওরটা ঠিক আছে, আরো বাড়াই দিবে তো, সৌন্দর্যের খাতিরে না। এবার বাড়াই দিলে আমি বুঝে যাবো, টেনশন নিয়ে না। ওরটা ঠিক আছে, তুই আঁকতে পারছিস? কোথায় আঁকছিস দেখি, আমাকে দাও। গুড, এটা ঠিক আছে। দেখি তোমারটা দিকে দাও, এত কাহিনী করার দরকার না, আমি দেখলে বুঝবো। হয় না, আমি দুঃখিত। তুমি ছোট ছোট জায়গায় কতগুলো ভুল করে ফেলতেছো, তোমারটা আমার দেখাইতে হবে, ওয়েট করো। হ্যাঁ, যারা পারো না তাদেরটা আমি দেখাই দিব। আসো এর পরেরটা, আসো এর পরেরটা হচ্ছে কোনটা 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 আসছে স্যার? 3 নাম্বার শেষ না, 6 নাম্বার শেষ। হ্যাঁ, কোনটা? 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা দেখো, এটা কি? আরে বর্ণনা তো, বর্ণনা আমাকে লিখে দিতে হবে। কি বলে বর্ণনা লিখতেছে? এবার এটাতে একটু চুরি করতে হবে স্যার। হ্যাঁ, এটাতে চুরি করা ছাড়া উপায় নাই। হ্যাঁ, কি দেওয়া আছে দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, ধরো ভূমি সংলগ্ন একটা কোণ আমরা এঁকে ফেলি। তোমরা কেন সম্পাদ্য পাচ্ছ না আমি তো বুঝতেছি না, ক্লাস 9 এ সম্পাদ্য করো না? ভূমি সংলগ্ন একটি কোণ, ধরো এটা হচ্ছে এক্স, কেমন? উচ্চতা বেশি বড় নিবানা, বারবার বলতেছি উচ্চতা। হ্যাঁ, এতটুকু ধরো, এটা হচ্ছে উচ্চতা। হ্যাঁ, উচ্চতা ছোট হলে ত্রিভুজটা মোটামুটি কি দেখতে ব্যালেন্সে থাকবে। হ্যাঁ, অপর দুই বাহুর সমষ্টি, অপর দুইটা বাহুর সমষ্টি ধরো মোটামুটি এতটুকু না, দুই বাহু যোগ করলে যতটুকু হয়। হ্যাঁ, সরি, অপর দুই বাহুর সমষ্টি এখন নিব না, এটা একটু চুরি করতে হবে। হ্যাঁ, এটার জন্য একটু কি জায়গা খালি রাখবা, কেমন? এখানে আমরা সমষ্টিটা আঁকবো পরে। কিভাবে দেখো, খেয়াল করো, কারো থেকে কিচ্ছু আঁকতে হবে না, জাস্ট দেখো। ঠিক আছে, এটা কি? যে কোনো রশ্মি এ বি নেই। হ্যাঁ, আসো তাহলে কি করছি, যে কোনো রশ্মি এ বি নেই। এ বি এর এ বিন্দুতে যে কোনো রশ্মি এ বি নেই। তোমরা আমার হাতে হাতে বলতে থাকো, তাহলে বুঝে যাবে। যে কোনো রশ্মি এ বি নেই। এ বি এর এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ আঁকে। দেখি মুনতাহা বলো, কোণ এক্স এর সমান করে এখানে কোণ কিভাবে আঁকবো? তোমরা এটাই আঁকতে জানো। কিভাবে?
যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, ঠিক আছে? সেম ব্যাসার্ধ নিয়ে মানে কি বৃত্তচাপ। তারপর এখান থেকে এতটুকু মেপে নিব, কেটে নিব। ক্লিয়ার? এটাই আঁকতে পারতো, শোনা যে সবাই হ্যাঁ হ্যাঁ বলতেছো, আঁকার সময় দেখি আঁকতে পারো না একটাও। মারে মা। আচ্ছা এটা ঠিক আছে, হ্যাঁ। এবার কি করতে হবে? ঠিক আছে, আঁকছিস? এবার এখানে কি এই বিন্দুতে লম্ব আঁকতে হবে। কি আঁকতে হবে? এই বিন্দুতে কি আঁকবা? লম্ব। যে কোনো ব্যাসার্ধ নিয়ে কি বৃত্তচাপ, বসিয়ে বৃত্তচাপ। সেম ব্যাসার্ধ নিয়ে আবার কি বৃত্তচাপ, সেম ব্যাসার্ধ নিয়ে আবার কি বৃত্তচাপ। লম্বটা আঁকতে জানো, তাহলে এবার লম্বটা বাঁকা হয়েছে। এখন তো মোটামুটি ঠিক আছে মনে হয় না? সমান করে দেব। কিছু করার নাই আমার, আমি হাতে আঁকতেছি। হ্যাঁ আচ্ছা এটা লম্ব। হ্যাঁ হ্যাঁ যে বুঝো বুঝো, দেখি তো আগে লম্ব আঁকতে পারতেছ না। 100 বার বলছি লম্ব সেম ব্যাসার্ধ নিয়ে 4 বার মারে দিবা, তাহলে লম্ব হয়ে যাবে। নিছ? এরপরে উচ্চতা এইচ এর সমান করে একটা ভিন্ন কালি নিচ্ছি, সরি, উচ্চতা এইচ এর সমান করে মেপে নিয়ে কেটে নিবা। পারবা কিনা? এইচ এর সমান করে মেপে নিয়ে কি করবা? এখান থেকে এতটুকু অংশ কেটে নিবা। তাহলে এটা হচ্ছে তোমার কি উচ্চতা এইচ। ঠিক আছে কিনা? পারবা? মাস্ট পারা যাবে। এখন আসেন, উচ্চতা বেশি বড় নিবা না, আবার বলতেছে, হ্যাঁ, আবার বেশি ছোটও নিবা না, মোটামুটি। এবার এখানে লম্ব আঁকতে হবে। আবার লম্ব, লম্ব কোণের সমান করে কোণ, এগুলাই। হ্যাঁ, এই বিন্দুতে কম্পাস বসাবা, যে কোনো ব্যাসার্ধ নিয়ে কি বৃত্তচাপ, এখানে বসিয়ে বৃত্তচাপ। তারপর কি কি করছে যেটা? হ্যাঁ কি বললাম? যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা কি আঁকবা? বৃত্তচাপ আঁকবা। তারপর আবার একটা কি বৃত্তচাপ, আবার একটা কি। থাকতে পারতেছি না, যে বাঁকা হইলে আমার প্রবলেম হয়। হয় হয় এরকম না তো, ঠিকই আছে স্যার। হ্যাঁ এবার এটাতে বসাই, এখানে কাটতে হবে। ঠিক আছে? তাহলে তখন তুমি কি করতে পারবা? যোগটা করতে পারবা। উমা আবার দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ কোনটা? এই দেখো না, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত, তুমি তো লম্ব আঁকতেছো। হ্যাঁ এখানে একটা, আবার কি এখানে একটা। ঠিক আছে? তারপর এখান থেকে এতটুকু। ঠিক আছে? এবার কি করে দাও? যোগ করে দাও। ঠিক আছে? এটা হচ্ছে তোমার মোটামুটি একটা কি লম্ব আঁকছো, কিন্তু লম্ব আঁকলে এই দুইটা কি হতে হবে? প্যারালাল হতে হবে। আমার প্যারালাল হয় না। এবার স্যার এখানে দেখো, এখন তোমার কাজ করতে হবে। এই যে বি এ, এটার নাম দাও ডি। এটা লম্বটার কি নাম দিব? এটাকে যদি আমি এম দিই, এটাকে দিই এম, তাহলে এম বিন্দুতে এম এন লম্ব আঁকি। পারবা? এম বিন্দুতে এম এন লম্ব আঁকি। ঠিক আছে? লম্ব আঁকার পরে এম এন লম্ব এডি কে কি বিন্দু ছেদ করে? নাম দাও জি বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? এইবার এখানে কম্পাস বসাই, কম্পাসটাকে বড় করে এখানে দুইটা বৃত্তচাপ আঁকবা। কয়টা বৃত্তচাপ? দুইটা। স্যার আবার বলতেছি, কম্পাস এখানে বসাই, কম্পাসটাকে বড় করে এখানে একটা বৃত্তচাপ আঁকবা, এদিকে একটা, মানে দুইটা বৃত্তচাপ আঁকতে হবে বড় করে। এখানে একটা বৃত্তচাপ, ধরো এদিকে একটা বৃত্তচাপ। কম্পাসটাকে বড় করে এরকম করে একটা বৃত্তচাপ এঁকে দিবে, দুইটা বৃত্তচাপ। হ্যাঁ পুরা আঁকো কিংবা দুইটা দাগ দাও, তোমার ইচ্ছা। কম্পাসটাকে বড় করে যতটুকু বৃত্তচাপ নিছ, ঠিক বৃত্তচাপটা সেম রেখে এখান থেকে কি কেটে নিবা। বৃত্তচাপটা সেম রেখে, মানে কম্পাসটাকে পরিবর্তন না করে এখান থেকেও কি সেম অংশ কেটে নিবা। মনে থাকবে? এটা যোগ করে দিবা, এটা কি করে দিবা? যোগ করে দিবা। নাম দাও তো এগুলোর একটা।
ধরো এক্স, এটা কি ওয়াই। তাহলে তোমার ত্রিভুজ কোনটা জানো? জি এ এক্স, এটা একটা ত্রিভুজ। জি এ ওয়াই, এটাও একটা কি ত্রিভুজ। দুইটা ত্রিভুজ পেয়ে গেছো। দেখো জি এ এক্স, জি এ ওয়াই। কেমনে বুঝছি এটা ত্রিভুজ? যে কারণ দেখো এই ত্রিভুজটা তো কোণ এক্স আছে, আছে কিনা? এই যে এটা কোণ এক্স এর সমান করে কিন্তু আঁকছিলাম, মনে আছে? কোণ এক্স এটা তো আছে। আবার জি এ ওয়াই, এটা তো কিন্তু কি আছে, কোণ এক্স আছে, ঠিক আছে? কিন্তু এটাতে কি কোণ এক্স আছে? কোণ এক্স না, তাহলে ওইটা নিতে পারবা না। ত্রিভুজ হবে কয়টা? দুইটা। নাম বলো। শুধু জি একটু করে তো জি ওইটা কেন বলছি? কারণ দুইটাই ত্রিভুজ। এখানে ত্রিভুজ কয়টা? দুইটা। ত্রিভুজের একটা ত্রিভুজের কথা হচ্ছে ত্রিভুজটি আঁকবো, তার মানে একটা ত্রিভুজ। দুইটা আঁকবা, যেটা বলছে এটা করো। কারণ এটা সেম টাইপসের দুইটা ত্রিভুজ, মানে যে কন্ডিশন, সেই কন্ডিশনের এখানে কয়টা ত্রিভুজ আছে, সেই শর্তের দুইটা আছে। দুটোটাই কি করতে হবে? দেখাইতে হবে। দেখি এখন তুমি তো এস নাও নাই, এস কোনটা বলো এবার দেখি, এস বলো কোনটা। ওই জিটা এস হচ্ছে এই এ থেকে কি পর্যন্ত? ইয়েস আমি এস হতে কি পর্যন্ত? এতটুক পর্যন্ত। কতটুক পর্যন্ত? যার একটা নাম দাও তো দেখি, কি দিব? আমার ফার্স্ট থেকে মার্ক নাম কি দিব? এল ফার্স্টে আসলে তুমি এটা কাটতে পারতা না, মিলতো না যে। ঠিক আছে, তাহলে এবার তুমি স্কেল দিয়ে এতটুকু মেপে নিয়ে, এই স্যার, এবার স্কেল দিয়ে এ থেকে এল পর্যন্ত মেপে নিয়ে এখানে কি এসটা মিল দিবা। ঠিক আছে, কোত্থেকে? এ থেকে এল পর্যন্ত মেপে নিয়ে স্কেল দিয়ে এতটুকু পর্যন্ত নিয়ে নিবা। পারবা না? পারবা না? পারবা না, আমার থেকে দেখাই দিতে হবে, আমি বুঝছি। এখন এটুকু পারবা? এটুকু পারলে শেষ, আর আঁকিও না কেউ। আমি সাথে সাথে বসে কিছুক্ষণ এঁকে দিব, বলে যাবা না এটা কি জন্য করছে যে মার। এবার দেখো লাস্ট ওয়ান, লাস্টেরটা সোজা আছে। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, স্থূলকোণ, অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। কি কি দেওয়া আছে? আচ্ছা এখানে তো আছে। স্যার লাস্টেরটা দেখো, ত্রিভুজে তোমরা আঁকা আঁকি করিও না, আঁকা আঁকি করলে স্যার বুঝবা না, তারপর বলবা যে কি পারতেছি না। ত্রিভুজের ভূমি, একটা ভূমি নাও, তারপর কি দিছে? ভূমি সংলগ্ন একটা কি কোণ? স্থূলকোণ। স্থূলকোণ চিনো? 90 ডিগ্রি চেয়ে বড়, এই স্থূলকোণ। আর অপর দুই বাহুর অন্তর, অন্তর মানে কি? ছোট করে নিবা। হ্যাঁ, ক্লিয়ার এটা? এবার যে কোনো রশ্মি কি নাও, যে কোনো রশ্মি এডি নাও। কেউ নিও না এখন, আগে দেখো বাসায় নিতে পারবা। এবার এডি থেকে এ বাহুর সমান করে কেটে নাও, এসি অংশ কেটে নাও। পারবেন? সি বিন্দুতে কোন এক্স এর সমান করে কি আঁকবা? কোন আঁকবা কোন বিন্দুতে? সি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন আঁকবা? দেখি বলো তো, এক্স এর সমান করে কোন কিভাবে আঁকবো? এখানে একটা কি নিব? যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। এখানেও কি যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। তারপর এখান থেকে এতটুকু মেপে নিব। ঠিক আছে, মানে বসাই কি কেটে নিব। ঠিক আছে, এদিকে যেমন বাড়াইছো নিচের দিকেও কি করবা? বাড়াই দিবা। পারবা না? সেম কিন্তু দেখিও, বাঁকা হচ্ছে কেন? সেম রেখা দেখিও। ঠিক আছে, এখন দেখা মোটামুটি ঠিক আছে। ঠিক আছে মনে না? সেম রেখা, উপরেও বাড়াবা, নিচেও কি দিবা? বাড়াই দিবা। এবার স্যার এটা কিন্তু বেশি সোজা, এটা কোন এক্স এর সমান করে কি আঁকছো? কোন আঁকছো, উপরেও বাড়াইছো, নিচেও কি কত পর্যন্ত বাড়াইছো? জেড পর্যন্ত বাড়াই দিছো। ঠিক আছে, এবার সি জেড থেকে কার সমান করে? ডি এর সমান করে। সি জেড থেকে ডি এর সমান করে সি এফ অংশ কি করি? কেটে নি। ঠিক আছে, তারপরে এ এফ কি করি? যোগ করি। পারবা? এ এফ যোগ করি এ বিন্দুতে। কোন বিন্দুতে? স্যার আমি কি করছি খেয়াল করছো? খেয়াল করো নাই। সি জেড থেকে ডি এর সমান করে, কার সমান করে? ডি এর সমান করে সি এফ অংশ কেটে নি। ঠিক আছে, এ এফ যোগ করি। এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না? এর নাম কি? সি এ এফ। এ বিন্দুতে কোণ সি
এ এফ এর সমান করে সি এ ডি আঁকি। কি বলছি? এ বিন্দুতে সি এ এফ এর সমান করে সি এ ডি আঁকি। কোণের সমান করে কোণ কিভাবে আঁকতে হবে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ একসাথে এঁকে ফেলবো। এখান থেকে এতটুকু মেপে নিবা না, আর এখানে বসা এখান থেকে এতটুকু মেপে নিবা, একসাথে আঁকা হয়ে গেছে। এ কোণ আর এ কোণ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। যোগ করে দাও। তাহলে তোমার ত্রিভুজটার নাম কি? এফ এ ডি। এ কোণের এই কোণটার সমান করে এখানে কোণ আঁকছো, যে তো একটা বৃত্তচাপ আঁকছে, তো দুইটা একসাথে আঁকতে হয় না আর কি, একটা বৃত্তচাপ আঁকছে, তো এটা সমান করে এখানে কেটে নিছো, হয়ে গেছে। তো বোঝা গেছে? তাহলে মোটামুটি এটা দেখে তুমি আঁকতে পারবা। আমার ক্লাস এখানে সম্পাদ্যের শেষ, এই চ্যাপ্টারও শেষ। এখন বসে তোমাদেরকে কয়েকজনকে দেখাই দিচ্ছি। ক্লিয়ার? ধন্যবাদ।